হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছুতে সকলকে স্বাগত। ডব্লিউবি কনস্টেবল 2024কে টার্গেট করে ইংলিশের ভোকাবুলারির উপর আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো এখানে আমরা 3টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 3টি ইডিয়ম ফ্রেজেস, 3টি সিনোনিমস এবং 3টি অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করছি। তো যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনার মধ্যে থাকছে প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে কিন্তু এক্সামে এসেছে। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালিসিস করেই কিন্তু নিয়ে আসা। তো এক্সাম হলে কিন্তু আপনারা এই সমস্ত কোশ্চেনগুলোর মধ্য থেকেই দেখতে পাবেন। তো প্রতিদিন সকাল 8টায় কিন্তু এই সিরিজের প্রত্যেকটি ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। তো চলুন শুরু করব আজকের ফার্স্ট 3টি ওয়ান ওয়ার্ড। তার আগে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলুন দেখে নিন ফার্স্ট কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ফার্স্ট কি বলছে, ফার্স্ট কোশ্চেন, অ্যান ইনস্ক্রিপশন অন এ টম্বস্টোন ইন দ্য মেমোরি অফ এ পারসন হু হ্যাজ ডাইড, যেটা অর্থ কি, মৃত ব্যক্তির স্মরণে একটি সমাধির পাথরের উপর যে লেখাটা লেখা হয়, তার শিলালিপি, সেটাকে এক কথায় কি বলে, সমাধি স্তম্ভ লিপি, এপিটাফ, EPIT APH, এপিটাফ। নেক্সট কি আছে, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, ওয়ান হু ইজ বিয়ন্ড রিফর্ম, যেটা অর্থ হচ্ছে ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, অর্থাৎ যাকে সংশোধন করা যায় না, বা ওয়ান হু ইজ বিয়ন্ড রিফর্ম, যে বা যারা সংস্কারের বাইরে, তাকে এক কথায় কি বলে, অসংশোধনীয় বা ভুল। তো সেটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হয়ে যাবে, ইনকরেজেবল, INCORRIGIBLE, ইনকরেজেবল। নেক্সট, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, অর্থাৎ এমন কিছু যাকে এড়ানো যায় না, যেটা অটল বা অনিবার্য। তো সেটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হয়ে যাবে, ইনইভিটেবল, INEVITABLE। তো ফার্স্ট কি দেখলাম, অ্যান ইনস্ক্রিপশন অন এ টম্বস্টোন ইন দ্য মেমোরি অফ এ পারসন হু হ্যাজ ডাইড, অর্থাৎ মৃত ব্যক্তির স্মরণে একটি সমাধির পাথরের উপর যে লেখাটা লেখা হয়, অর্থাৎ শিলালিপি, সেটাকে এক কথায় কি বলা হয়, সমাধি স্তম্ভ লিপি বা এপিটাফ, যেটাকে বলা হয় সমাধি স্তম্ভ লিপি বা এপিটাফ। নেক্সট, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, অর্থাৎ যাকে সংশোধন করা যায় না, যেটাকে বলা হয় অসংশোধনী, বা ওয়ান হু ইজ বিয়ন্ড রিফর্ম, যে বা যারা সংস্কারের বাইরে, যেটাকে বলা হয় ইনকরেজেবল। কি বলা হয়, ইনকরেজেবল। নেক্সট, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, অর্থাৎ এমন কিছু যা এড়িয়ে যাওয়া যায় না, যেটা অটল থাকে বা অনিবার্য, ইনইভিটেবল। তো এই হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট চলে যাব আমরা ইডিয়ম ফ্রেজেস। ফার্স্ট কোশ্চেন কি বলছে, এ ওয়াইল্ড গোস চেস, অর্থাৎ বৃথা পরিশ্রম করা। একটা এক্সাম্পল দিই, যেমন সোনার হরিণের পেছনে ছোটা, এটা বৃথা পরিশ্রমী বলা যেতে পারে, কারণ সোনার হরিণ কখনোই সম্ভব নয় বাস্তবে। তো এটাকে বৃথা পরিশ্রম বলা যায়। তো সেটারই এখানে বলা হচ্ছে ওয়াইল্ড গোস চেস, বৃথা পরিশ্রম করা। ফিউটাইল সার্চ, মানে নিরর্থকভাবে কিছু খোঁজা। আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার, এ ওর্থলেস হান্ট অর চেস। চলে যাব নেক্সট, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক, যেটা অর্থ হচ্ছে সমালোচকদের মুখোমুখি হওয়া বা সংকটের মুখোমুখি হওয়া। গেট রিপ্রিমেন্ডেড হতে পারে, বি পানিশড হতে পারে, টু বেয়ার দ্য কনসিকোয়েন্স হতে পারে, অ্যাকসেপ্ট দ্য ব্লেম হতে পারে। নেক্সট, ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে ব্লু মুন যেটা রাতের আকাশে কি সবসময় দেখা যায়, দেখা যায় না, মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়, অর্থাৎ কদাচিৎ। তো এটার ইডিয়মস ফ্রেজেস কী হবে, রিয়ারলি অ্যান্ড ইনফ্রিকোয়েন্টলি। তো এখানে আমরা কী কী দেখলাম, এ ওয়াইল্ড গোস চেস
যেটা অর্থ হচ্ছে বৃথা পরিশ্রম করা, যেমন সোনার হরিণের পেছনে ছোটা, সোনার হরিণ বাস্তবে কখনোই সম্ভব নয়, তো এর পেছনে ছোটা মানে বৃথা পরিশ্রম করা। যেটার ইডিয়াম ফ্রেজেস কী হতে পারে, ফিউটাইল সার্চ, আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার বা এ ওর্থলেস হান্ট অর চেস। ফেস দ্য মিউজিক, সমালোচকদের মুখোমুখি হওয়া, তো এটার ইডিয়ম ফ্রেজেস কী হতে পারে, গেট রিপ্রিমেন্ডেড, বি পানিশড, টু বেয়ার দ্য কনসিকোয়েন্স, অ্যাকসেপ্ট দ্য ব্লেম। নেক্সট, ওয়ান্স ইন এ ব্লু মুন, ব্লু মুন যেটা রাতের আকাশে সবসময় দেখা যায় না, মানে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় এমন কোনো বস্তু যেটা কদাচিৎ, তো সেটার ইডিয়ামস ফ্রেজেস কী হতে পারে, রিয়ারলি অ্যান্ড ইনফ্রিকোয়েন্টলি। তো এই হচ্ছে ইডিয়াম ফ্রেজেস। চলে যাব নেক্সট, আমাদের কি আছে সিনোনিমস। তো কি বলছে ফার্স্ট, ক্যাটাস্ট্রোফ। ক্যাটাস্ট্রোফ কথার অর্থ হচ্ছে বিপর্যয়, ক্যাটাস্ট্রোফ। তো এটার সমার্থক শব্দ বা সিনোনিম কী হতে পারে, ডিজাস্টার, ট্রাজেডি, ক্লামিটি, এগুলো কিন্তু হতে পারে। তো এখানে আমি একটা লিখে দিচ্ছি, ডিজাস্টার, DISASTER, ডিজাস্টার। তাছাড়াও কী হতে পারে, ট্রাজেডি হতে পারে, ক্ল্যামিটি হতে পারে। TRAGEDY, ট্রাজেডি, CALAMITY, ক্ল্যামিটি। আপনারা নোট করতে চাইলে কিন্তু অবশ্যই নোটটা করে নিতে পারেন, তো আমি সেই কারণে স্পেলিংটাও কিন্তু বলে দিচ্ছি। নেক্সট কি আছে, ক্যাওয়াস। ক্যাওয়াসের অর্থ হচ্ছে বিশৃঙ্খলা বা অরাজকতা। তো এটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কি হতে পারে, কী হতে পারে, ডিসঅর্ডার হতে পারে, মিক্স অফ, কনফিউশন, টার্মোইল, এগুলো কিন্তু হতে পারে। তো ক্যাওয়াস, তো আমি এখানে একটা লিখছি, ডিসঅর্ডার, DISORDER। তার সাথে সাথে আর কি বললাম, মিক্স অফ, MIXUP, মিক্স অফ, কনফিউশন আর টার্মোইল, এগুলো কিন্তু হতে পারে। নেক্সট, কন্ডেম, যেটা অর্থ হচ্ছে নিন্দা করা বা তিরস্কার করা, দণ্ড দেওয়া ইত্যাদি কিন্তু হতে পারে। তো এটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কী হতে পারে, ক্রিটিসাইজ, সমালোচনা করা, পানিশ, শাস্তি দেওয়া, ডিনাউন্স অর্থাৎ নিন্দা করা। তো এখানে আমি একটা লিখে দিচ্ছি, DENOUNCE। বাকি দুটো কি বললাম, PUNISH, পানিশ অ্যান্ড ক্রিটিসাইজ, CRITICIZE। তো এখানে আরেকবার দেখে নিই। ফার্স্ট হচ্ছে ক্যাটাস্ট্রোফ, যেটার অর্থ হচ্ছে বিপর্যয়, ডিজাস্টার, ট্রাজেডি আর ক্ল্যামিটি। ক্যাওয়াস, বিশৃঙ্খলা, ডিসঅর্ডার, মিক্স অফ, কনফিউশন, টার্মোইল। কন্ডেম, নিন্দা করা, ডিনাউন্স, পানিশ আর ক্রিটিসাইজ। চলে যাব নেক্সট। নেক্সট কি বলছে, অ্যান্টোনিম আছে এখানে, অ্যাকিউট। অ্যাকিউট যেটার অর্থ হচ্ছে দোষ মুক্ত করা। তো এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কী হয়ে যাবে, একটু আগেই আমরা দেখলাম নিন্দা করা, এটাও কিন্তু অ্যাকিউটের অ্যান্টোনিম হয়ে যাবে কন্ডেম। ব্লেম হয়ে যাবে দোষ দেওয়া, কনভিক্ট হয়ে যাবে যেটাকে দোষী বলা হয়, কনভিক্ট। তাহলে অ্যাকিউট, এটার অ্যান্টোনিম কী বললাম, ব্লেম, BLAME। তার সাথে সাথে বললাম কনভিক্ট, CONVICT, কন্ডেম, CONDEMN। নেক্সট, অ্যাডামেন্ট, যেটা অর্থ হচ্ছে অনমনীয় বা কঠোর বা অটল ইত্যাদি হতে পারে। তো এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হয়ে যাবে, ইয়েল্ডিং হয়ে যাবে যেটা প্রদায়ী, গলেবেল হয়ে যাবে যেটার অর্থ হচ্ছে অতি সরল, ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয়। তো অ্যাডামেন্ট, এটার একটি অ্যান্টোনিম আমি লিখছি, ফ্লেক্সিবল, FLEXIBLE, ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয়। আর অ্যাডামেন্ট বললাম যেটা অটল বা অনমনীয় বা কঠোর। আর সাথে সাথে কি বললাম, ইয়েল্ডিং, YIELDING, GULLIBLE, গলিবেল। নেক্সট, অ্যাগোনি। অ্যাগোনি যেটার অর্থ হচ্ছে যন্ত্রণা বা কষ্ট ইত্যাদি। তো এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কী হয়ে যাবে, প্লেজার হয়ে যাবে আনন্দিত, এক্সট্যাসি হয়ে যাবে আনন্দ, ডিলাইট
ডিলাইট যেটা পরমানন্দ, কমফোর্ট স্বাচ্ছন্দ্য বোধ করা ইত্যাদি হয়ে যাবে। তো এখানে আমি একটি লিখছি কমফোর্ট COMFORT, তার সাথে সাথে কি বললাম DELIGHT ডিলাইট ECSTASY, কি বললাম ECSTASY এক্সট্যাসি, তাছাড়া PLEASUR প্লেজার আনন্দিত। তাহলে এখানে আরেকবার বলে দিচ্ছি অ্যাকিউট দোষমুক্ত করা, কনডেম, কনভিক্ট আর ব্লেম। নেক্সট অ্যাডামেন্ট, যেটা অর্থ হচ্ছে কঠোর বা অনমনীয়, ফ্লেক্সিবল নমনীয়, গ্লেভেল আর ইয়েল্ডিং। নেক্সট অ্যাগনি, যন্ত্রণা বা কষ্ট, কি বললাম ডিলাইট, এখানে তো লেখা আছে কমফোর্ট, এক্সট্যাসি আর প্লেজার আনন্দিত। তো এই হচ্ছে আজকে আমাদের অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়মস, ফ্রেজেস এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম। তো এটা কিন্তু আমাদের সেকেন্ড ক্লাস ইংলিশ ভোকাবুলারির উপর। তো এর আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা প্লেলিস্টের মধ্যেও আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো এক জায়গায় করে দেওয়া থাকবে। আর যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন সকাল 8টায় এই টাইপের ক্লাস পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা থেকে কোনো রকম লাভ হয়ে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করুন। তো চলুন নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।